আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি ভার্সিটিতে, অনেকদিন পর। একটা এক্সাম আছে, আরো নেক্সট 6 দিন যাইতে হইব ভার্সিটিতে। ক্লাস খুবই কম করি। কালকে কি এখানে নাকি কোন টানেরা জানি না, ভিডিও দেখলাম কাকে জানি কর দিছে পোলা পাইন, হাসি পাইতেছে খুব। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন বিস্তারিত কি হয়েছিল। আমি ভিডিও দেখে কিছুই বুঝতে পারছি না, খালি দেখলাম চর্তা পর টিকি মার দিতেছে, কিন্তু আসল ঘটনা এইসব বিস্তারিত কিছুই জানি না। জাস্ট ভিডিও দেখি আর হাসি। রে এত সিকিউরিটি আজকে এখানে, নাকি টিকি ওলাকে মার্চ দেয়া এত সিকিউরিটির ব্যবস্থা। এই রমজান মাসটা খুবই প্যারায় আছি এই 300 ফিট রাস্তায়। বিকজ রাতে যখন ঘুমাইতে চাই তখন হেলিকপ্টার চলে না, টলার একজস্ট লাগে, এত স্পিডে বাইক চালায়, গাড়ি নিয়ে বের হয়। তো আপনাদের একদিন ব্লগে দেখাবো রাতের বেলা, যদি এত রাত্রে বাইরে বের হই না, তো একদিন এই ভিডিও পারপাসে বের হওয়া লাগবেই, যা ভাবতেছি। চালানোর উদ্দেশ্য হচ্ছে আমার বাইকে তেল কম, আবারও এক্সামের দেরি হয়ে গেছে, তো এই জন্য আরপিএম মেনটেন করে বাইক চালাচ্ছি। গতকাল রাতের ব্যাপারটা, টিকিওয়ালাকে যে এভাবে গোষ্ঠী মারছে, তো আমি এটার পক্ষে না। কারণ যে মেয়েটাকে নিয়ে এরকম ভিডিও করছে, ভিডিওতেই বলতেছে ওই মেয়েটা ওরে নাকি ভিডিও করছে, ওই সাইবার ক্রাইমের মামলা দিছে, প্লাস গুলশান থানায় জিটিও করছে। তো ওর আইন নিজের হাতে নেওয়ার কি দরকার আছে? প্রশাসনিকভাবে যেই তার ব্যাপারে পদক্ষেপ, মানে টিকিওয়ালার ব্যাপারে যেই পদক্ষেপটা নিবে ওটা নিত, কিন্তু ওরা এই কাজটা ভালো করে নাই। এটা আমার মনে হইলো আর কি, ওরা এই কাজটা ভালো করে নি। তো যাই হোক, এখন তেল নিব। আমার পরীক্ষা আছে 11টা থেকে, অলরেডি বাজে 10টা 40 খিলক্ষেত। আমি এখন এইসব নিয়ে ভাবলে চলবে না, আমার এখন এক্সামে মনোযোগ দিতে হবে। বিকজ এমনি ক্লাস করি না, অ্যাটেন্ডেন্স মার্ক পাওয়া যাবে না, বহুত ঝামেলা, পাস করতে খুব প্যারা হয়ে যাইব। সো আমার ফুল এফোর্ট দিতে হবে আমার, যেটা বলতেছিলাম, ফুল এফোর্ট দিতে হবে আমার এক্সামে। আর এই যে দেখুন, আমার এমনি লেট পরীক্ষার, আবার এখানে যেই লাইন, আমি একটু চেক করে নিই যাইতে পারবো না। তো লেট হয়ে গেছে, একটু তাড়াহুড়া করে যেতে হইব। তো সবাই আমার মতো এত অল্প সময় নিয়ে বের হবেন না, কারণ রাস্তাঘাটে যে কোনো কারণে লেট হতে পারে। তো আমি একটু লেট করে লাইছি, আবার তেল নিতে হয়েছে, দ্যাটস ওয়াই আমার একটু টানাটানি করতে হইতেছে। আবার রাস্তায় পানি দিছে, ভিজা, মোটামুটি ফাঁকাই, জ্যাম নাই, একটা প্লাস পয়েন্ট আমার জন্য। টান দিলেই 100 টাকা যায়, বুঝলাম না। আর আমার বাইকে প্রচুর তেল খাই। তো এই যে 2-3 দিন আগে যখন সীতাকুণ্ডে যাই, তখন আমি আমার মাইলেজ পাইছি 29-30 এরকম হইব আর কি। সাইড দে ভাই, সাইড দে।
ওই যে ইচ্ছা করে চিপায় ঢুকলাম। অতি চালাকের গলায় ধরি যাকে বলে। এই জায়গাটা সুন্দর লাগে, ফ্লাইওভার উপর থেকে বিল্ডিং গুলা, রাজলক্ষ্মী, আর পিছনে হচ্ছে কি বলে ভুলে গেছি নামটা।